আজ আমরা একটা দারুণ বই নিয়ে কথা বলবো, গৌরব গোপাল দাসের লেখা লাইফস অ্যামেজিং সিক্রেটস। হ্যাঁ, এই বইটা কিন্তু অনেকেরই খুব পছন্দের। লেখক তো বেশ ইন্টারেস্টিং একজন মানুষ, মানে ইঞ্জিনিয়ার থেকে সন্ন্যাসী হয়েছেন, এখন ওয়ার্ল্ড ওয়াইড লাইফ কোচ। একদম। আর বইটার মূল ফোকাস হলো জীবনের 4টে দিক, মানে ব্যক্তিগত জীবন, সম্পর্ক, কাজ আর সমাজের জন্য কিছু করা। এই 4টের মধ্যে ব্যালেন্স খোঁজা। ঠিক, বইটাতে জীবনকে একটা গাড়ির সঙ্গে তুলনা করা হয়েছে, বুঝলেন, যার 4টে চাকা হলো এই 4টে দিক। এই চাকাগুলো ঠিকঠাক থাকলেই গাড়িটা ভালো চলে। তো আজকে আমরা এই ব্যালেন্স আর জীবনের মানে খুঁজে পাওয়ার সূত্রগুলো নিয়েই একটু গভীরে আলোচনা করব, তাই না? শুধু সামারি নয়, একটু ভেতর থেকে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, সেটাই লক্ষ্য। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো সাফল্য আর ভেতরের শান্তি বা সন্তুষ্টির মধ্যে সম্পর্কটা কি? মানে আমরা যেটাকে সাকসেস ভাবি সেটা কি সত্যিই শান্তি দেয়? এটা একটা খুব জরুরি প্রশ্ন। বইতে ওই যে হ্যারি আর ললতার গল্পটা আছে। হ্যাঁ, হ্যারি। আইআইটি, হার্ভার্ড, বিশাল মাইনে, দারুণ লাইফস্টাইল। বাইরে থেকে দেখলে তো মনে হবে দারুণ সাকসেসফুল। ঠিক, কিন্তু ভেতরে ভেতরে লোকটা একদম শূন্য। সবসময় মনে হতো কি যেন একটা নেই। এই অনুভূতিটা কিন্তু অনেকেরই হয়। কেন হয় এটা? সাফল্য কি তাহলে যথেষ্ট নয়? লেখক বলছেন সমস্যাটা হয় যখন আমরা শুধু বাইরের জিনিসগুলো জোগাড় করতে থাকি, মানে ওই ডিগ্রি, টাকা, পজিশন, কিন্তু ভেতরের যে সংযোগটা, মানে শান্তি বা জীবনের অর্থ, সেটার চাবিটাই হারিয়ে ফেলি। চাবি হারিয়ে ফেলি, ইন্টারেস্টিং তো। হ্যাঁ, মানে সাফল্যের পেছনে ছুটতে গিয়ে সুখের চাবিটাই পকেটে রাখতে ভুলে যাই আর কি। হ্যারির ক্ষেত্রেও তাই হয়েছিল। দরজার সব দামি তালা আছে, কিন্তু আসল চাবিটাই নেই। এখানেই তাহলে এই জীবনের 4 চাকার আইডিয়াটা আসছে। ব্যক্তিগত জীবন, সম্পর্ক, কাজ আর সমাজসেবা বা কন্ট্রিবিউশন। একদম, এই 4টি চাকা জীবন গাড়িটাকে চালিয়ে নিয়ে যায়। কিন্তু সব চাকা কি সবসময় সমানভাবে চলে বা চালানো সম্ভব? না, এখানেই লেখক বাহ্যিক ভারসাম্যের কথা বলছেন। সব সময় সব চাকায় সমান মনোযোগ দেওয়া যায় না, আর সেটা দরকারও নেই। ধরুন পরীক্ষার আগে পড়াশোনা, মানে কাজের চাকায় জোর বেশি। অথবা ধরুন বাড়িতে কেউ অসুস্থ হলে সম্পর্কের চাকায় বেশি সময় দিতে হয়। ঠিক তাই, এটাকে লেখক বলছেন পরিস্থিতির দাবি অনুযায়ী চাকাগুলোকে অ্যাডজাস্ট করা। একটাতে চাপ বাড়লে অন্যগুলো থেকে একটু কমিয়ে ব্যালেন্স আনা। তার মানে ব্যালেন্স মানে সমান সমান ভাগ নয়, বরং প্রয়োজন অনুযায়ী ফোকাস বদলানো। আচ্ছা, কিন্তু গাড়ির চাকা তো শুধু বাইরে থেকে ঠিক থাকলেই চলে না, ভেতরের হাওয়া। ঠিক পয়েন্টে এসেছেন। এটাই হলো অভ্যন্তরীণ ভারসাম্য। লেখক আমাদের অ্যাটিটিউড বা মনোভাব আর ভ্যালিউজ বা মূল্যবোধকে তুলনা করেছেন টায়ারের ভেতরের হাওয়ার সঙ্গে। ও আচ্ছা। হ্যাঁ, টায়ারে যদি ঠিক প্রেসার না থাকে, হাওয়া কম বা বেশি হয়, তাহলে কি হয়? গাড়ি ঠিকমতো চলে না, পাংচারও হতে পারে। ঠিক তেমনি আমাদের জীবনে যদি সঠিক মনোভাব, পজিটিভ অ্যাটিটিউড, স্ট্রং ভ্যালুজ না থাকে, তাহলে বাইরের সবকিছু ঠিকঠাক চললেও জীবনটা কেমন যেন টালমাটাল হয়ে যায়, হোঁচট খায়। বাহ, এই তুলনাটা কিন্তু খুব পরিষ্কার করে দিল ব্যাপারটা। শুধু 4টি ক্ষেত্র সামলালেই হবে না, ভেতরের অ্যাটিটিউড আর ভ্যালুজও ঠিক রাখতে হবে। কিন্তু গাড়ি তো চলল, এটাকে ঠিক পথে চালাবে কে? স্টিয়ারিং লাগবে তো। একদম, এখানেই আসছে আধ্যাত্মিকতার ধারণা। লেখক স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতাকে বলছেন জীবনের গাড়ির স্টিয়ারিং হুইল। স্টিয়ারিং হুইল? হ্যাঁ, চাকা যতই ভালো হোক, স্টিয়ারিং যদি হাতে না থাকে বা কোন দিকে যেতে হবে সেটাই যদি না জানি, তাহলে তো গাড়ি হয় ভুল পথে যাবে, নয়তো একই জায়গায় ঘুরবে। ঠিক, জীবনের দিশা বা পারপাস খুঁজে পাওয়ার জন্য স্টিয়ারিংটা জরুরি। আর এই স্টিয়ারিং হুইলেরও 4টে অংশ আছে বলছেন লেখক: সাধনা, সঙ্গ, সদাচার আর সেবা। সাধনা মানে স্পিরিচুয়াল প্র্যাকটিস, সঙ্গ মানে অ্যাসোসিয়েশন বা ভালো মানুষের সঙ্গে থাকা, সদাচার মানে ক্যারেক্টার, আর সেবা মানে সার্ভিস। এই 4টে কিভাবে স্টিয়ারিংকে কন্ট্রোল করে? দেখুন, সাধনা আমাদের ভেতরের সঙ্গে কানেক্ট করায়। সঙ্গ মানে পজিটিভ মানুষদের সাহচর্য আমাদের ইন্সপায়ার করে। সদাচার বা চরিত্র আমাদের নৈতিক ভিত্তি দেয়, ঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর সেবা মানে অন্যের জন্য নিঃস্বার্থভাবে কিছু করা, এটা জীবনকে একটা বড় উদ্দেশ্য দেয়। এই 4টে মিলেই স্টিয়ারিংটাকে কার্যকর করে তোলে, আমাদের জীবনকে সঠিক দিকে নিয়ে যায়। বোঝা গেল, চাকা দেয় গতি আর স্টিয়ারিং দেয় দিক নির্দেশ।
এর সাথে আমাদের দেখার দৃষ্টিভঙ্গি বা পারসেপশনেরও তো একটা যোগ আছে। বইতে একটা কথা আছে না, আমরা যেমন মীরকে তেমনই দেখি। হ্যাঁ, মানে উই সি থিংস অ্যাজ উই আর। আমাদের ভেতরের অবস্থাটাই বাইরের পৃথিবীকে আমাদের চোখে কেমন দেখাবে সেটা ঠিক করে দেয়। একই ঘটনা দুজন মানুষ দুরকমভাবে দেখতে পারে। এখানেই পজিটিভ দৃষ্টিভঙ্গির গুরুত্বটা আসছে। একদম। লেখকের গুরু রাধানাথ স্বামী প্রায় বলতেন, যত খারাপ পরিস্থিতি হোক তার মধ্যে ভালো কিছু খুঁজে বের করার চেষ্টা করতে হবে, একটা ইতিবাচক দিক খুঁজে নিতে হবে। এটা অভ্যাস করাটা জরুরি। আর এই অভ্যাস তৈরির জন্য কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউডের কথা বলা হয়েছে, তাই না? এটা কিভাবে সাহায্য করে? কৃতজ্ঞতা খুব পাওয়ারফুল একটা টুল। যখন আমরা মন থেকে ভাবি যে আমাদের জীবনে কি কি ভালো জিনিস আছে, সেগুলোর জন্য থ্যাঙ্কফুল হই, তখন অটোমেটিক্যালি আমাদের ফোকাসটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে চলে যায়। কঠিন সময়ে এটা মনের জোর দেয়। ঠিক। লেখক মনে করিয়ে দেন, একটু থামলেই দেখব আমাদের জীবনে অভিযোগ করার কারণের চেয়ে কৃতজ্ঞ হওয়ার কারণ অনেক বেশি। কৃতজ্ঞতা এই জিনিসটা রিয়েলাইজ করতে সাহায্য করে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, জীবনের আসল সন্তুষ্টি বা ব্যালেন্স শুধু বাইরের চারটে দিক, মানে পার্সোনাল লাইফ, রিলেশনশিপ, কাজ আর সোসাইটি, এগুলোকে ম্যানেজ করলেই আসবে না। না, একদমই না। এর জন্য ভেতরের যত্নটাও নিতে হবে। মানে ঠিক অ্যাটিটিউড, ক্লিয়ার ভ্যালিউজ আর একটা আধ্যাত্মিক স্টিয়ারিং হুইল দরকার, যেটা জীবনকে ঠিক পথে চালাবে। চাকা আর স্টিয়ারিং দুটোই লাগবে। একেবারে তাই। জীবনের গাড়িটাকে স্মুথলি আর ঠিক গন্তব্যে চালাতে হলে এই দুটো দিকেই নজর দিতে হবে। আর এই আলোচনা শেষে হয়তো আমাদের নিজেদের একটা প্রশ্ন করার আছে। কি প্রশ্ন? যে আমাদের জীবনের গাড়ির স্টিয়ারিং হুইলটা কি সত্যি আমাদের হাতে আছে, নাকি আমরা শুধু পরিস্থিতির টানে ভেসে চলেছি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সাথে এটাও ভাবা যেতে পারে, আমাদের জীবনের ওই চারটে চাকা, ব্যক্তিগত জীবন, সম্পর্ক, কাজ আর সমাজ, এগুলোর এখন কি অবস্থা, সেগুলোর মধ্যে ব্যালেন্সটাই বা কেমন, এটা নিয়ে একটু ভাবার অবকাশ রয়েছে। আপনার যদি আমার এই উপস্থাপনা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি সম্পূর্ণ ফ্রি, এবং নিচে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং শেষে একটি লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ। আপনার জীবন শুভময় হোক।